আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের সেমিস্টার ব্রেক, যার কারণে আজকে আমরা বাড়িতে চলে যাচ্ছি। এবার ফার্স্টেই আমরা রেল লাইনে এসে দাঁড়িয়ে আছি, ভাইয়ের জন্য অপেক্ষা করছি। এদিক দিয়ে পাশে একটা ট্রেন চলে যাচ্ছে, মেবি ট্রেনটা চট্টগ্রাম যাবে। তো আমাদের যেহেতু সকালবেলা ট্রেন, তার জন্য সকাল সকাল রেডি হয়ে বাসা থেকে চলে আসলাম। এবার আমরা রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যেহেতু তেজগাঁও স্টেশন থেকে আমরা উঠবো, কমলাপুর থেকে উঠবো না বা বিমানবন্দর থেকে আমরা উঠবো না। যেহেতু তেজগাঁও থেকে উঠবো, আমাদের বাসা থেকে এদিক দিয়ে রেল লাইন দিয়ে হেঁটে যেতে সময় লাগে 5 মিনিট। তার কারণে সকালবেলা এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, সাথে করে একটু ব্যায়ামও হচ্ছে, তাই এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এবার স্টেশনে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, যে টিকিট শেষ হয়ে যাবে কিন্তু লাইন নেই, তার মধ্যে এসে আমরা যাই হোক ভাগ্যি ভালো ছিল, যার কারণে আমরা 2টা টিকিট পেয়েছি। মানুষ হচ্ছে আমরা 3 জন, যাই হোক তাও 3 জন 2জনের সিটে বসে ঠিকমতোই যাওয়া যাবে। তো এবার আমরা এখানে টিকিট কেটে এসে দাঁড়িয়ে আছি। তো এই মুহূর্তে একটা ট্রেন আসছে, যার কারণে বললাম যে একটু ভিডিও করে দাও। এবার এদিকে আমি দাঁড়িয়েছিলাম আর আমরা সবাই মিলে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এবার সেমিস্টার ব্রেকে বেশি একটা সময়ও পাইনি। 21 তারিখে আমরা যাচ্ছি আর আমাদের পরীক্ষা শেষ হয়েছে 20 তারিখে। বেশি একটা সময় নেই, আবার চলে আসতে হবে। 30 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, যার কারণে আবার তাড়াহুড়ো করে চলে আসতে হবে। এবার এখানে দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, এখন যে ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই ট্রেনটার পরে আমাদের ট্রেন চলে আসবে। তো এই যে এবার আমাদের যেহেতু ঈদের পরেই আমাদের আবার সেমিস্টার ব্রেক হয়েছে, যার কারণে বেশি একটা ভিড় হয়নি ট্রেনের মাঝে। আর ট্রেন ছাড়া থেকে আজকে একটা জিনিস লক্ষ্য করলাম যে আজকে ট্রেনটা কি বলবো, যে পাগলা গতিতে ছুটছে। কোনো সময় এই ট্রেনটা ঠিক সময় যায় গন্তব্যে পৌঁছে না, কিন্তু এবার যে লক্ষণটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে ঠিক সময়ে আমরা যেতে পারবো। ফার্স্টে থেকে ট্রেনটা অনেক স্পিডে চলছিল, যার কারণে বুঝতে আর দেরি হয়নি যে আজকে মনে হয় ঠিক সময়ে আমরা যেতে পারবো। এবার আমরা শ্রীপুর স্টেশনে চলে আসলাম। আগেই বলেছি যে আজকে ট্রেনটা অনেক ভালো টানছিল। এবার শ্রীপুর স্টেশনে চলে এসেছি। এখানে মোটামুটি ভিড় ছিল, আর এখান থেকে লোক উঠবে শ্রীপুর স্টেশনেও। এবার একটা ক্রসিং পড়ে যায়, যার কারণে এখানে অনেকটা সময় ধরে বসে থাকতে হয়েছে, প্রায় আধা ঘন্টার মতো, যার কারণে অনেকটা বোরিং ফিল করছিলাম। তারপরে এখান থেকে সমুচা সিংড়া কিনে খেয়েছিলাম। যাত্রাপথে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নেমে গেল। আর ঢাকা থেকে যেহেতু বের হয়েছি, তো এদিক দিয়ে বোঝা যায় যে এখনও বর্ষাকাল আছে। ঢাকাতে তো বৃষ্টি হয়ই না, আসলে এটা হয় আবহাওয়ার তারতম্যের কারণে, যার কারণে এদিক দিয়ে অনেক গাছপালা আছে, যার কারণে এদিক দিয়ে একবারে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ত্রিপুরের এদিক দিয়ে আবার আরও বেশি মুষলধারে বৃষ্টি হচ্ছিল। দিন একবারে অন্ধকার হয়ে গিয়েছিল, বোঝাই যাচ্ছে না যে এখন 12টা বাজে, মনে হচ্ছে যে সন্ধ্যা 7টার মতো বেজে গিয়েছে। তো অন্ধকার হয়ে এসেছিল একবারে দিনটা। তো এবার ফাইনালি আমরা চলে আসলাম নেত্রকোনা স্টেশনে। এসে আমরা নেমে পড়েছি। তো এবার আমরা বাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ যে সুস্থ মতো আমরা আসতে পেরেছি। তো এবার আমরা স্টেশন থেকে বের হচ্ছি। বের হয়ে আমরা মেইন রুটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তার মধ্যে করে আমরা অটো ঠিক করে নিয়েছি। এবার আমরা অটো করে চলে যাচ্ছি বাসার দিকে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নেত্রকোনা স্টেডিয়াম। আর এবার আমরা আপনাদেরকে দেখাবো যে নেত্রকোনায় নতুন হতে যাচ্ছে একটা ব্রিজ, চলন্ত ব্রিজের মতো, যেটা হাতিঝিলের দিকে আছে। তো আমাদের নেত্রকোনাও এটা এবার হয়েছে। এটা মূলত আমাদের নেত্রকোনা বলতে গেলে একটা ভাইরাল জায়গায় হয়ে গিয়েছে, এখনো উদ্বোধন হয়নি, এটা ভাইরালেই বলা চলে। এই যে এখনো ব্রিজের কাজ সম্পূর্ণ হয়নি, তাও এই জায়গাটা অনেক একটা নেত্রকোনার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই ব্রিজটা হওয়ার কারণে। চালু হয়ে গেছে নাকি? এবার চলার পথে একটা ঘোড়ার গাড়িও দেখতে পেলাম। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।